এটা হচ্ছে শখের পেয়ারা গাছ। দেখেন, এটা আমার বড় ভাবে রোপণ করছে। হাই হাই পেয়ারা, ওইদিকে ধরে আছে পেয়ারা ভাগছে, তার ভিতরে আছে, ওইদিকে উপরে আছে, এদিকে আছে, আর এখানে লেবু আছে। ওইদিকে যাইতেও তো ভয় লাগতেছে, কারণ এখানে সাপ আছে, বেশ কিছু সাপ দেখা যাচ্ছে, ছোট ছোট সাপগুলো আর কি। সেই জন্য এদিকে যাইতে পারতেছি না। লেবু আছে টুকটাক এদিকে, আপনার এই যে দেশি লেবুগুলা, এটা দেশি লেবু মানে ফাতি লেবু আর কি, এই যে এগুলা। তারপর এদিকে হচ্ছে আপনার বড় লেবুগুলা। ঘাস কিন্তু অনেকগুলা ঘাস হয়ে আছে, গরু নাই এর জন্য খাইতে পারতেছে না। গরু নিতে হবে আর 1 মাস পরে। আমার একটা গরু আছে গাভী, বাচ্চা সহ, একটা একটু দূরে আছে, নিয়ে আসবো। বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, এক জায়গায় দিয়েছিলাম পালার জন্য। তো তাদের এখানে একটা বাচ্চা হয়েছে, ও বাচ্চাটা সহ আমাকে দিয়ে দিতে চাইতেছে। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা সহ নিয়ে নেবো। দেখেন লেবুটা দেখেন কত বড়, মানে মিনিমাম 100 গ্রামের থেকে বেশি হবে, 150 গ্রাম হবে ওই রকম। ভিতরে অনেকগুলো আছে কিন্তু যাওয়া যাবে না। আর ঘাসের জমিগুলা দেখেন, ঘাস, লতা পাতা ঘাস, এগুলা দিয়ে যদি ধরেন গোখাদ্য বানানো যাইতো, ওই যে ব্রয়লার, যেভাবে ব্রয়লার আপনার ইয়া করে, এই মানে বিভিন্ন ধরনের আপনার বর্জ্য, ট্যানারি বর্জ্য দিয়ে যে ধরনের বিভিন্ন ফোঁসা মানে মানে বিপজ্জনক খাবার যেগুলা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস দিয়ে এগুলাকে প্রক্রিয়াজাত করেছে, ওই এগুলা দিয়ে যেভাবে খানা বানায় গরু ছাগল মাছে খায়, তো সেটা না করে প্রাকৃতিক এই যে জলাশয়, জঙ্গল আদি, গাছগাছালি টুকটাক, এগুলো দিয়ে যদি আপনার ইয়া করা যায়, ওই যে ছোটো ব্রয়লারের মতো ফিড বানানো যায়, ওইটা গরুকে খাওয়ানো হচ্ছে, গরু হাঁস মুরগিকে। এই ধরনের একটা মেশিন পাইলে শুধু সহজ হতো আমাদের জন্য।